আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি সোহেল তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি এই মাত্র শরীয়তপুরে রওনা হওয়ার জন্য গাড়িতে উঠেছি। গাড়ি পুরোপুরি খালি, কখন ছাড়বে জানি না। তো দোয়া করবেন সহি সালামতে যেন শরীয়তপুর পৌঁছাতে পারি এবং শরীয়তপুরে যাওয়ার পথে যে সমস্ত ভিউ আছে ওই ভিউগুলো যেন আমরা আপনাদেরকে দেখাতে পারি। আমাদের এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা এটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। শরীয়তপুর সুপার বাসে উঠেছি। এখান থেকে আমরা যাবো একটি অনুষ্ঠান আছে, যোগ দিতে যাচ্ছি, অংশগ্রহণ করতে যাচ্ছি। তো দোয়া করবেন সেই সালামতে যেন আমরা পৌঁছাতে পারি। হ্যালো বন্ধুরা, শরীয়তপুর জাজিরা ট্রেনে করে ঘুরছি। সকালে নাস্তা করলাম, আমার ভাগ্নি, তারপর ছোট ভাই, এই আমাদের ভাবি। ভাবি কই? এই যে ভাবি, যাক ভাবির চেহারা দেখাইতে চায় না। তারপরে আমার ছোট বোন, মজা করতেছি। হাতে স্ট্যান্ড নাই, তার জন্য হাত কাঁপাকাঁপি করছে। জ্যামে পড়ে গেছে। আজকে ভাবির বিবাহ বার্ষিকী। আমার বড় ভাই কামাল উপস্থিত নেই। এই যে ভাবি মিটিমিটি হাসতেছে। সকালবেলা বলে ইউজ করছে বড় ভাইকে। সকালে সকালে একটা ট্রিট দিয়ে দিলাম, আমাকে ধন্যবাদ বলছে। ওয়েলকাম। এই যে এলাকার মধ্যে ঢুকে যাচ্ছি। তবে গ্রামের পরিবেশটা খুব সুন্দর, অনেক গাছপালা রয়েছে। এই যে গরুর গাড়ি যাচ্ছে। সকালে কি কি খাইছো শাহাদাত? কি কি খাইছো সকালে? আর আর কি খাইছো? রসগোল্লা খাইছো না? রসগোল্লা খাইছো? রস না রসগোল্লা? তুই ভাজি, ও খাইছে ডাল, ওই ভাজি খায় নাই। যাক, বাসার দিকে চলে যাচ্ছি জাজিরা বাজার থেকে। রহিমউদ্দিন মালাই মৃদা কান্দি, আমরা শিকদার কান্দি, শিকদার বাড়ি যাচ্ছি। এটা আমার মামার বাড়ি। মামার বাড়িতে আসছি ঘুরতে। শাহাদাত, শাহাদাত,
মামা ভালো আছেন? এই তো ভালো। তোর ভিডিও করতেছে? তোর ভিডিও করে? না, পাঠ করে দেন, পাঠ করে দেন। আরো আগুন দেওয়া লাগবে না? বুঝবেন, কম ফুটা ফুটা দিন থাকে না। এগুলো লাগবে না? হ্যাঁ, না ওটি লাগবে না। তোকে মেহমান আইব না? তোর জুবাই কি খাইতেছে এমনি? আমি হাঁড়ি খেয়েছি, মামার বাড়ি মধুর হাঁড়ি খেতে এসেছি। এই যে ভাতিজা ভালো আছো? তুমি কি খাও? ভাই সকালবেলা নাস্তা করতে তোমারে ডাকলাম, তুমি আসলা না। ভিডিও করতেছে। এই যে আমার আম্মু, আম্মু এই যে। ভালো আছো? ভালো আছো? এই যে মোটা প্রস্তুতি নিচ্ছে। এই যে হ্যালো গাইস, এই যে মোটা 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 ওই যে মোটা এখানে। এই যে আমার নানি। ভালো আছো? ভালো খাইছো? রান্নার ভিডিও করে যাও কামেলা। এই যে আমার ছোট খালা সব চলছে এখানে। এখন মাংস প্রসেসিং চলতেছে এখনো কি না, মাংসটা একটু হালকা পাতলা একটু ভাজা দিন কত এই যে আমাদের আরেক নানি করে দাও তুমি। সারা বিশ্ব দেখবে। এই যে সুন্দরী নানি। কে দা? দাঁড়াও। তুমি আবার ঘুরিয়ে দিতে পারবে না। মামা এটা কি বল মামা? আরে আনন্দ আমার পাইলা না। এটা এটা রকম ঠিক আছে। কাকি লাগা সাথে কাকি তো হাই দিয়ে দেন কাকি। আমারে না মামার যে মোবাইল হ্যাঁ কেনা ভাইয়ার কোন হাই না আমার দেখা হয়েছে। আমি টিকটকার, আমার আইডি নাম হচ্ছে RS রাত্রি শিকদার, ঠিক আছে 1 2 3। না আরে ফলো দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে। ভাবি এত কথা দিন। চেঞ্জ করে কিসে? একসাথে খাই যাবে বুঝছেন যে খাই বলবো। এই যে আমার ছোট ভাগ্নি, এই যে দেখেন নেশার ভিতরে চলে গেছে, মোবাইলের জগতে চলে গেছে। এই বয়সে ওরে মোবাইল দিয়ে নষ্ট করে ফেলতেছে। এই যে দিক তাকাও, তুমি মোবাইল চালাচ্ছ কেন? হ্যাঁ, এটা তো ভালো না। ভালো ভালো ঠিক আছে। হ্যাঁ আমরা এখন ছাদে যাচ্ছি। দেখুন কত গাছপালা দেখা যায়। এটা আমার মামার বাড়ি।
ডাব গাছে ডাব হয়েছে। কিছুক্ষণের মধ্যে নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও বিলাদের আয়োজন হবে, আমরা সেখানে চলে যাব।
বলে যদি কোনো রকমের ভুল ত্রুটি যদি হয়ে থাকে মাওলা ভুল ত্রুটি ক্ষমা করে বিশ্ব নবী আকাইনাম দারে তাতে দারে মদিনা সৈয়দুল মুরসালিন শাফিয়াল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনা মুআজ্জা মুবারক ইয়া সাহিবুল ফাদি ইয়া রাব্বুল আলামিন ইয়া মাওলা মুহাম্মদ মুফতি শিকদারের বাবা মৃত্যুবাসী ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ মুফতি শিকদারের দাদা দাদি নানা নানি বংশধর আপনজন ইয়া রাব্বুল আলামিন আত্মীয় স্বজন ইয়া রাব্বুল আলামিন যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবর দেশে পড়ে আছে ও মাওলা সকল কবরবাসী কবরের আযাব মাফ করে দে ইয়া রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধুরা, অবশেষে খাবার খাওয়া হলো। আলহামদুলিল্লাহ খাবার খেলাম। খাওয়ার শেষে একটু এখানে বসলাম, যে জায়গাটায়। এই হচ্ছে আমাদের এই রাস্তাটাকে বলে হলো খালপাড়ের রাস্তা। এখান দিয়ে একটা খাল চলে গেছে, এই যে পাশের যে খালটা এই দিক দিয়ে চলে গেছে ওইদিকে। তো একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের এই অঞ্চলটা, আমাদের এই গ্রামের পরিবেশটা এত সুন্দর, এতই সুন্দর, ভাষায় প্রকাশ করা যায় না। এখানে আমরা প্রত্যেকেই এই রাস্তাটার দিকে আমরা ঘুরতে আসি। তবে এই রাস্তাটা যদি আমাদের এলাকা নারায়ণগঞ্জে হতো, নারায়ণগঞ্জ এরিয়া যদি এরকম থাকতো, তাহলে এটা একটা পর্যটন এরিয়া করা যেত। এখানে মানুষ ঘুরতে আসতো। তো আমাদের এই যে এই খাল যেটা দেখা যায় এখানে, দেখেন দেখা যাচ্ছে কিনা, এই যে খাল, এই খালটা এখন পানি কম, কিন্তু এখানে যদি কিছু ছোট নৌকা এবং খালের পাশে যদি কিছু স্ট্রিট ফুড শপ যদি থাকতো এখানে, এবং কিছু রাইড, যেমন ধরুন নৌকা রাইড আছে, তারপর চরকি আছে, হ্যাঁ, নাগরদোলা যেটাকে বলে, এরপর ট্রেন, ছোট ট্রেন বাচ্চাদের জন্য, দোলনা, এগুলো যদি এই রাস্তার দুই পাশে থাকতো, তাহলে এটা একটা পর্যটন এরিয়ার মতো হয়ে যেত। এরকম পরিবেশ খুব কমই দেখা যায়। এই যে দুই পাশে সরিষা ক্ষেত, এই কিছুদিন পরে আপনার ধনিয়া, সরিষা এগুলো উঠবে। সরিষা এখন ফুল ফুটেছে। তো এখানে দেখা গেছে ঢাকার থেকে মানুষ এখানে অবশ্যই আসবে। আমরা আমাদের এই প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে, প্রাকৃতিক সিনারিগুলো এবং প্রাকৃতিক পরিবেশগুলো, এটাকে কাজে লাগাতে পারছি না, কারণ আমরা বুঝি না এগুলোকে কাজে লাগানো যায়। আর আমরা শহরমুখী হয়ে গেছি। মামা বাড়িতে মানুষজন ভরা, ওখানে
মানে খাওয়া দাওয়া চলছে, তো তো আমি খাওয়া দাওয়া করে একটু খাতিরদারি করলাম সবাইকে। তো তার ফাঁকে কিছু আমিও খাওয়া দাওয়া করলাম, করে এখন ওই ভিড় কাটিয়ে আমি একটু নিরিবিলি গ্রামের পরিবেশে বসলাম। এখানে একটা গাছের গুঁড়ি আছে, এই যে এই গাছের গুঁড়িতে এখানে সবসময় বসে মানুষ। এই একটু পরে এখানে এসে বসে থাকবে, আবার দুপুর 12টার দিকে এখানে বসে। তো আসলে সন্ধ্যার সময় আমি রওনা দিয়েছিলাম। তো আস্তে আস্তে আমার বেশি সময় লাগেনি, কারণ নারায়ণগঞ্জ থেকে এখানে আসতে বেশি একটা সময় লাগে না, 1.5-2 ঘন্টা লাগে সর্বোচ্চ বাড়ি পৌঁছানো পর্যন্ত। তো কয়েকজন বড় ভাইকে বললাম চলেন, মজা হবে। তারপর একটা ফ্রেন্ডকে বললাম চলেন আসি। তো আসলে সবাই সবার অবস্থান থেকে ব্যস্ত, তারা এর জন্য পারে নাই আসতে। আসলে আমিও খুশি হতাম, অনেক মজা হতো। আজকে বিকেলবেলা ইনশাল্লাহ আমি পদ্মা নদীর তীরে চলে যাব এবং সেখানে আপনাদেরকে কিছু ভিউ দেখানোর চেষ্টা করব। আর রাত্রে ছোট বোনের শ্বশুর বাড়িতে একটু ঘুরে আসলাম। যে এখানে খেজুর গাছ দেখা যাচ্ছে, কিন্তু আমাদের ভাগ্য এতই খারাপ, এখন আর খেজুরের রস আমরা খেতে পারি না। এটার কারণ হচ্ছে, যত খেজুর গাছ ছিল এক সময় কিন্তু এই রাস্তার দুই পাশ খেজুর গাছে ভরপুর ছিল। তো এখন আর এই খেজুর গাছ কাটার মানুষও নেই, আর খেজুর গাছ সব কেটে ফেলেছে। এই যে গাছগুলো দেখেন কি সুন্দর আঁকাবাঁকা হয়ে ওপরের দিকে উঠে গেছে। এই যে দেখুন, আর এই যে এখানে দেখা যাচ্ছে আপনার সরিষা ফুল। আর এই যে এই খালটাকে ইউজ করতে পারতো। এইখানে পরিবেশটা খুবই সুন্দর। এখানে স্কুল দেখা যায়। এই যে তাল গাছ, দূরে একটি তাল গাছ দেখা যাচ্ছে।